তো আজকের মাইক্রোপ্রসেসর সিস্টেমস এন্ড ইন্টারফেসিং ল্যাবের এক্সপেরিমেন্ট 3 বা ক্লাস 3 বলা যায়। তো এইখানে আমরা দেখব গত সপ্তাহ পর্যন্ত আমরা এই ডিভিশন পর্যন্ত দেখছিলাম। তো আজকে যদিও এক্সপেরিমেন্ট 2 লেখা, বাট ক্লাস 3। তো এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরো কিছু অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস নিয়ে প্রথমে দেখব। সময় পেলে আরো কিছু এক্সাম্পল দেখব, সবগুলো ছোট ছোট এক্সাম্পল। তো এইখানে আহ, প্রথম যে ছোট্ট এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অফ সাম নাম্বার। যেমন ইনক্রিমেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসের ভ্যালু এক করে বাড়ানো। তো এখানে প্রোগ্রামটা যেটা দেয়া যে মুভ এক্স কমা 00919H, তাহলে এখানে বুঝবো যে এটার ভ্যালু হচ্ছে এক্স রেজিস্টারে 0019 আসছে। ইনক্রিমেন্ট এ এক্স যদি এখন লিখি, তাহলে এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এক করে বেড়ে যাবে। এই 19 এর সাথে যদি এক যোগ করা হয় তখন হয়ে যাবে 1A। আচ্ছা, এখন এই 1A কিভাবে হয়? আহ, আমি যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি তোমার দেখাই। যদি ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যেতেছে। তো ক্যালকুলেটরে যদি এরকম আমরা এভাবে 19 যদি দেই, হেক্সাডেসিমাল নাম্বার 19, এটার সাথে যদি 1 যোগ করি ইনক্রিমেন্ট, তখন দেখি কি হয়। এই যে এখানে দেখো 1A, বা এখানেও 1A চলে আসছে। তো ইনক্রিমেন্টে এরকম আহ, যে রেজিস্টারটা থাকবে সেই রেজিস্টারের ভ্যালু এক করে বাড়ায় দিবে। এখানে ইনক্রিমেন্ট এ এক্স, বি এক্স, সি এক্স, ডি এক্স, অথবা এই যে এখানে যতগুলো রেজিস্টার আছে এই সব রেজিস্টারই ইউজ হবে। এই যতগুলো আছে সব রেজিস্টারই আমরা ইউজ করতে পারবো ইনক্রিমেন্টের জন্য। তো এই ইনক্রিমেন্টের একটা ভ্যালু আসছে। আমরা আহ, আপাতত এটার শুধু যে কোড গুলো আছে সেই কোড গুলোই দেখলাম। আহ, এটা এটা যদি এখন আমরা এসে দেখি সফটওয়্যারে, যদি আমরা একইভাবে দেখি তখন কি আসবে? মুভ এ এক্স কমা 0019H INCAXHLT। এটা যদি দেখি এখন, এরপর যদি ইমিউলেট করি, এই ইমিউলেট করলে এই স্ক্রিনটা চলে আসে। আহ, এই স্ক্রিনটা চলে আসছে। এই স্ক্রিনে এখানে আমরা পাশে দেখতেছি যে 0019H INCAX হল্ট। এটা যদি এখন আমরা রান দেই, তো এখানে দেখো খেয়াল করে যে এই জায়গায় সব জিরো আছে এই জায়গায়। এখন এই রান যদি দেই, হল্ট কমপ্লিট করলে এখানে যে 1A চলে আসছে। এবং এই সবুজ কলাম যেটা মাঝখানের, এই মাঝখানেরটা হচ্ছে মেশিন কোড, যেটা আমরা নেক্সট ক্লাসে অথবা মিড টার্মের পরে এই সম্পর্কে পড়বো যে এই ভ্যালু গুলা। তো এখানে তো ক্যালকুলেট, অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে। তো পরীক্ষায় তোমাদের এরকম থাকবে যে এই ভ্যালু গুলা বের করে দেখাও। তো এখন যার কাছে ল্যাপটপ ডেস্কটপ নাই সে কিভাবে বের করবে? তো সেটার জন্য প্রসেস আছে, কিছু পিডিএফ আছে। একটা সেই পিডিএফটা আমি পরে দিব। খুব সম্ভবত এটা এই ক্লাস, এই বিষয়টা আমরা ইসের পরে দেখব। মিড টার্ম পরীক্ষার পরে যখন ক্লাস শুরু হবে যে সপ্তাহে, ওই সপ্তাহ থেকে আমরা এটা, ওই সপ্তাহে প্রথম ক্লাসটি হয়তো এটা হবে। একই রকম ভাবে এখন যদি আমরা এই সেম কাজটা করি, কিন্তু একটু 5 বার করব।
যে ইনক্রিমেন্ট অফ সাম নাম্বার ফর 5 টাইমস, আমরা 5 বার ইনক্রিমেন্ট করব। মানে এই যে 19 নিলাম, এই 19 কে আমরা 5 বার ইনক্রিমেন্ট করতেছি, 1 2 3 4 5। প্রত্যেকবার এক করে বাড়বে, এবং এক করে বাড়লে কি হচ্ছে, প্রথমে 1a, তারপর 1b, 1c, 1d, 1e, এরকম হচ্ছে। এরকম আমরা করলাম। এখন আহ, এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে উম, এরকম যে ইনক্রিমেন্ট করতে হয়, আমাদের এমন তো দরকার পড়তে পারে যে 500 বার ইনক্রিমেন্ট করতে হবে, 500 টাইমস। 500 টাইমস ইনক্রিমেন্ট যদি করতে হয়, তখন এই 500 বার যদি আমি এইভাবে লিখি, তখন তো প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে। এবং আদৌ আমি 500 বার লিখছি কিনা, সেটা আমি বুঝবো কি করে? তো সেটার জন্যই তোমরা সি ল্যাঙ্গুয়েজে যখন পড়ে আসছো, যে ফর লুপ, হোয়াইল লুপ, এরকম একটা পড়ে আসছো, যে ওখানে কি করা হয়, যে একটা 500 বারের একটা কাউন্টার তৈরি করে দেওয়া হয়, যে কোন একটা কাজ 500 টাইমস হবে, তারপর অটোমেটিক সেখান থেকে বের হয়ে যাবে। তো এখানেও এরকম একটা বিষয় আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা এই এই টপিকটাও আমরা এই ইসের পরে পড়বো, মিড টার্মের পরে দেখবো, এখন না। মিড টার্মের পরে আমরা জাম্পিং ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনস দেখার চেষ্টা করব। ওইখানে এই যে এরকম ভাবে 500 বার যদি হয়, সেটাকে 2-3 লাইনে আমি লিখবো, কিন্তু কাজ হবে 500 বার, মানে 500 বার ওইটার মধ্যে ঘুরবে ফর লুপের মতো। তো এইভাবে এইভাবে অ্যাকচুয়ালি কোডিংটা দেখানোর, এইভাবে কোডিংটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এইভাবে কোডিং করব না। এভাবে কোডিংটা সুন্দর দেখায় না এবং এফিশিয়েন্ট না। ব্রাঞ্চিং এর মাধ্যমে করতে হয়, সেজন্যই এটা জাস্ট বোঝানোর জন্য এই একটা এক্সাম্পল এভাবে দেয়া হচ্ছে। একই রকম ভাবে ডিক্রিমেন্ট অফ সাম নাম্বার, ডিক্রিমেন্ট কি করবে, ডিক্রিমেন্ট জাস্ট একটা করে ভ্যালু কমাই দিবে। যেমন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, তখন 0 0 1 8, 19 যদি থাকে তাহলে 18 হয়ে যাবে। তো এবং রেজাল্ট এই ভ্যালুটা আসছে। আমরা যদি এখন ওই প্রোগ্রামে দেখি, এখানে ডিইসি, এই ডিইসি দিয়ে যদি এখন আমরা ইমুলেট করি, তো দেখবো এখানে এই ভ্যালুটা চলে আসছে, এবং একই রকম ভাবে এখানে সব ক্লিয়ার। তারপর এখানে মেশিন কোডের ভ্যালু গুলো চলে আসছে সব, যেমন ডিইসি এক্স এর জন্য 48, এইচএলটি এর জন্য F4, এই ভ্যালু গুলো চলে আসছে। এখন যদি রান করি, এই যে এখানে দেখো 19 থেকে 1 কমে 18 হয়ে গেছে, 18। তো সিমিলার ওয়েতে এরকম ডিক্রিমেন্টের ওই সেম এক্সাম্পল দেওয়া হয়েছে, যে 5 বার যদি করতে চাই তখন এইভাবে আমরা করতে পারি, কিন্তু 500 বার করতে হলে আমরা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন সেই রকম স্টাইলে ফলো করব। আচ্ছা, এখন আহ, আহ, এখন যেটা যে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, সেটাকে পুরোটা পড়ি। যেমন addition of first 5 positive integers with arithmetic instructions, মানে হলো প্রথম 5টা পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যে নাম্বার গুলো আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলো আমরা যোগ করার প্রোগ্রাম লিখব। তো হয় এইভাবে লেখা থাকবে, অথবা একটা ইকুয়েশন দেয়া থাকবে, অথবা দুটোই দেওয়া থাকবে। দুটো থেকেই এরকম একটা ইকুয়েশন, এই প্রোগ্রাম আমাদেরকে লিখতে হবে, এবং সেই সাথে এটার রেজাল্টও বের করতে হবে। তো আমরা ওই আগের নিয়মেই বের করলাম, যেহেতু 5টা সংখ্যা আছে। প্রথমে মুভে আমরা 0 করলাম, যে ক্যালকুলেশন যোগ যোগফল করতে হলে সব সময় আগে 0 করে নিতে হয়, যেখানে আমি রেজাল্টটা রাখবো, বা ক্লিয়ার করে নিতে হয়।
তারপর 1/1 আমরা একটা একটা করে যোগ করতেছি, যোগ করে ভ্যালুটা এরকম আসছে। তো এখানেও যদিও আমরা ছোট মাত্র 5টা করতেছি, সেজন্য এখানে অ্যাড দিয়ে আমরা করতে পারবো, সমস্যা নেই। কিন্তু ওইরকম যদি এরকম হয় যে 1 থেকে 500 পর্যন্ত সংখ্যাগুলা, পজিটিভ ইন্টিজার গুলা যোগ করো, তখন তো আমরা 500টা লাইন লিখতে পারবো না। তখন আমাদেরকে ওই ফর লুপের স্টাইলে বা ব্রাঞ্চিং জাম্পিং স্টাইলে আমাদেরকে লিখতে হবে, যেটা আমরা পরে শিখবো। তো আপাতত এটা খুব কঠিন কিছুই না, এটা জাস্ট টাইপ করবো একটার পর একটা আর হয়ে যাবে। যেমন যদি আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি, যদি আমরা এখানে দেখি অ্যাড x, 1h, যদি আমরা এভাবে লিখি, দেখি আগে এটা রান হয় কিনা। এই প্রোগ্রাম রান হয়েছে। রান হওয়ার পর আমরা যদি এখন এটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটা রান হয়ে চলে আসছে, প্রত্যেকটার জন্য এতগুলা লাইন করে চলে আসছে, টোটাল এতগুলা। আহ, যদি আমরা একটু বড় করে দেখি, যে এইটার জন্য এই কোডিং, এই ওয়ান এটার জন্য এই কোডিং, তারপর এটার জন্য এই কোডিং, সেম সেম এইভাবে চলে আসছে। এখন যদি আমরা এটা যোগ করে দেখি, তাহলে ওখানে রেজাল্ট আসছিল এফ। তো এইখানেও রেজাল্ট আসা উচিত এক্স, রেজিস্টারে আসবে এফ আসা উচিত। দেখি কি আসে। এটা যদি আমরা দেখি, আহ, আচ্ছা সরি, প্রথমে আমরা 019 দিয়ে রাখছি, সেখানে একটু ভুল আসছে। উম, এটা তো আমাদেরকে 0 করতে হবে। 0 করে এখন যদি আমরা করি, তো এটা যদি রান করি, এই যে 0f চলে আসছে। 0f আমাদের পিডিএফ এও এই রেজাল্টটাই লেখা ছিল, এই যে 0f। তো এটা জাস্ট এক্সাম্পল, ছোট ছোট খাটো। এখন তোমরা যেটা প্র্যাকটিস করবা, যদিও তো অনেকের ল্যাপটপ হয়তো নাই, ডেস্কটপ পিসি নাই, তো প্র্যাকটিস করার জন্য অ্যাকচুয়ালি জাস্ট এটা হাতে কলমে প্র্যাকটিস করলেই হবে। যে এই অংশটা আমি তো এটা খাতা কলমেই লিখবো, এটা তো সফটওয়্যার লিখতে হবে না। যদি এখন এরকম হয় যে addition of first positive even integers with arithmetic instructions, মানে হচ্ছে প্রথম 5টা পূর্ণ ধনাত্মক সংখ্যা এবং জোড় সংখ্যা, তো 2, 4, 6, 8, 10, এই 5টার যোগফলের জন্য প্রোগ্রাম লিখতে হবে। তো এটা যদি এখানে এরকম সেই কথাটাই লিখতে হয়, তাহলে তুমি কি আইডিয়া করে বলতে পারবা সাইদুল, যে এইখানে প্রোগ্রামে কি চেঞ্জ করতে হবে? স্যার ওই যে 1h দেওয়া আছে, ওই জায়গায় 2h দিতে হবে, 4h দিতে হবে, 6h। হ্যাঁ, এভাবে আমরা করতে পারি, যে এখানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, এখানে এই যে 2 4 6 8 10। আচ্ছা, এইটাকে আমরা এখন একটু আরেক ভাবে দেখব। যেমন আমি যদি একটু অন করি, হোয়াইট বোর্ডটা লিখি, তো এখানে একটু অন্যভাবে আমরা লিখবো। এখানে যেমন মুভ ax, 0h, এরপরে যেটা করতেছি মুভ bx, 2h। 2h কেন নিলাম? কারণ হচ্ছে জোড় সংখ্যা একটার পর একটা যাওয়ার জন্য আমাদেরকে 2 করে বাড়াইতে হয়। আচ্ছা, এরপরে যেটা করলাম অ্যাড x, bx, এটা যদি করি তাহলে কি হবে? প্রথমে কি হবে, যে 0, একটা হচ্ছে x হচ্ছে 0, আর একটা bx হচ্ছে 2, তাহলে 0 প্লাস 2 ইকুয়াল টু এখানে আসবে
x ইকুয়াল টু 2h। এরপর যদি আমরা আবার এরকম ভাবে পরে আরো একটা লাইন করি, তাহলে কি হবে, এই জায়গায় কি হবে, যে প্রথম এই লাইনে তো 2 আসছে, এরপর এখানে x এর মান 2, তার সাথে আবার 2 যোগ করলে এখানে হয়ে যাবে 4। আরো একবার করতে হবে এখানে। তারপর এখানে যদি এখানে আসবে 4, কারণ শুরুতে আমাদের তো 0 আছে, সেই কারণে এটা তো আর অ্যাড হবে না। তো এরপর যেটা আছে, এটা এটা হয়ে গেছে 4, 4 যোগ 2 ইকুয়াল টু 6। তারপর 6 যোগ 2 ইকুয়াল টু 8, 8 যোগ 2 ইকুয়াল টু 10। আচ্ছা, এইখানে আমরা যদি প্রোগ্রামটা এইভাবে করি, 10 তো হবে না, এ হবে। আমরা যদি প্রোগ্রামটা এইভাবে করি, তাহলে কি প্রোগ্রামটা কি মিলে? জি স্যার। যদি প্রোগ্রামটা একটু অন্য এরকম ভাবে লিখলাম, ধরো আমি ওইভাবে করতে চাচ্ছি না, আমি এইভাবে অ্যাড এক্স কমা বিএক্স এই টাইপের কোনো কিছু করতে চাই, এরকম তাহলে কি হবে? কি মনে হয় তোমাদের, তোমার কি মনে হয় যে এইভাবে যদি করা হয় তাহলে কি আমাদের অ্যান্সার মিলবে? যেমন অ্যান্সারটা ছিল, আচ্ছা অ্যান্সারটা তো করা হয়নি, এটা জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করছি এখন। হবে স্যার এইভাবে। আহ, আসলে কি হবে, আমরা যদি এখন একটু যোগ করে দেখি ক্যালকুলেটরে, তাহলে এটা বোঝা যাবে ক্লিয়ারলি। যেমন এটা তো হেক্সাডেসিমাল নাম্বার, তো 2 এর সাথে আমাদেরকে 4 যোগ করতে হবে, 4 এর সাথে 6 যোগ করতে হবে, তার সাথে 8 যোগ করতে হবে, তারপর 10 যোগ করতে হবে। তাহলে 2 4 6 8 10 যোগ করলে আমাদের রেজাল্ট আসে 24, অথবা ডেসিমালে 36। বাট এখানে তো আমাদের আসছে মাত্র 10। ঠিক আছে, তো এই কারণে এইখানে একটু হলেও ক্যালকুলেশন এরর হয়েছে। তো এই ক্যালকুলেশন এররটা কি? এই ক্যালকুলেশন এররটা হচ্ছে যে আমি প্রতিবার এক্স এর সাথে 2 যোগ করতেছি, কিন্তু আমার তো 2 যোগ করার দরকার কথা না, আমার 2 এর সাথে একবার হচ্ছে 2 ইন্টু 1, সরি, একবার হচ্ছে 2 যোগ করতে হবে, একবার 4 যোগ করতে হবে, একবার 6 যোগ করতে হবে, এইভাবে যোগ করতে হবে। তো যে কারণে এটার আরেকটা ওয়ে হচ্ছে যে প্রথমে যে ভ্যালুটা আমরা নিলাম 2, এইটাকে আমরা যোগ করলাম, এই যোগ করার পর এই যে এইখানে যোগ করলাম, এই যোগ করার পর এখানে আমি আইএনসি বিএক্স করব, আবার আইএনসি বিএক্স করব। এতে হবে কি, প্রথমে 2 ছিল, তারপর বিএক্স এর মান বেড়ে 4 হয়ে গেছে, 4 হয়ে যাওয়ার পর আবার আমরা এই অ্যাড এর কাজটা করব। এরপর আবার আমরা আবার এই এটা হয়ে গেলে আবার এএনসি বিএক্স, আবার এএনসি বিএক্স, এটা যদি একটু উপরে উঠাই, আবার এএনসি বিএক্স, এভাবে আমরা এইভাবে বারবার করলে দেখবো এই জায়গায় ফাইনালি 24 আসবে। তো এইখানে খেয়াল করে দেখো যে 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 বিষয়টা অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি, যে এটা তোমাদের কোডটা করেই দিলাম, এই অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা করেই দিলাম, এবং এখান থেকে আমরা দেখতেছি যে এই একই জিনিস বারবার করতে হচ্ছে, যে এতটুকু অংশ একবার, দুইবার, তিনবার, চারবার, এরকম এতবার করতে হচ্ছে। তো এই যে এটা তো আমরা বুঝলাম যে এই জিনিসগুলো আমরা এইভাবে করব না, এই এইভাবে করলে প্রোগ্রামটা সুন্দর, প্রোগ্রামের সৌন্দর্য থাকে না এবং ইফিসিয়েন্সিও থাকে না, প্রোগ্রামটা অনেক লেন্দি হয়। আর এটাকে যদি আমরা ইসে করি, ওই ব্রাঞ্চিং এর মাধ্যমে যদি করি, তখন এটা খুব ইজি ভাবে হয়ে যায়, মানে
প্রোগ্রামটা সুন্দরভাবে হয় এবং আমার থাকে যে হ্যাঁ এটা 5 বার করতে হবে, 4 বার করতে হবে ইত্যাদি। তো এইটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেয়া, এভাবেই করতে হবে এমন কোনো দরকার নাই। তো এইটা তুমি তোমরা ট্রাই করো যে এটার জন্য কিভাবে আমাদের করতে হবে। এখন আমরা আসি আরো কিছু ছোটখাটো প্রোগ্রাম দেখব। যেমন এখানে বলা স্যার ভাই কি কোনো অ্যাসাইনমেন্ট? বুঝি নেই। না, এগুলা কোনো অ্যাসাইনমেন্ট না, এগুলা জাস্ট তোমরা প্র্যাকটিস করবা, প্রয়োজন হলে আমাকে দেখাবা, আমি অ্যাসাইনমেন্ট পরে দিব। এটা জাস্ট তোমরা প্র্যাকটিস করবা প্রথম থেকে। যা যা আছে এটা দেখে দেখে, যে শীট দেখে দেখে খাতায় প্র্যাকটিস করবা। তোমাদের সফটওয়্যার না থাক, ল্যাপটপ ডেস্কটপ না থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টিজার উইথ অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। যেমন এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে s ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম একটা ভ্যালু মানে যদি হয় তখন কি করতে হবে। তো এবং একটা ভ্যালু দিয়েও দেওয়া আছে যে 5। তো মানে অ্যাকচুয়ালি বের করতে বলা হবে s ইকুয়াল টু 5 স্কোয়ারের জন্য প্রোগ্রামটা লিখো। তো এখানে খুব সিম্পল 2-3 লাইনের প্রোগ্রাম বা 2 লাইনের প্রোগ্রাম দেওয়া। মুভ এক্স কমা 5h এরকম একটা আসছে, তারপর মাল্টিপ্লাই এক্স করলেই আমরা এই 5h এর স্কোয়ার হেক্সাডেসিমালে 19 এবং ডেসিমালে 25 পেয়ে যাব। তো পরীক্ষায় হয়তো এরকম 5x না দিয়ে 5 না দিয়ে হয়তো 6 আছে, এরকম একটা কথা আছে। এবং আরো কিছু কোডিং আমরা দেখব এক্সাম্পল হিসেবে। যেমন এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট 5 পজিটিভ ইন্টিজার্স, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য খেয়াল করে দেখো। প্রথমে এক্স এ 1h লোড করা হয়েছে। যখন আমরা যোগ করব তখন যেখানে আমরা রেজাল্টটা রাখবো সেটাকে আমরা 0 করব, আর যখন আমরা গুণ করব তখন আমরা যে জায়গায় রাখবো সেটাকে আমরা 1 করব। এটা খেয়াল রাখতে হবে। করে তারপর আমরা যদি এটা ক্যালকুলেশন গুলো এখন করব, যেমন প্রথমে 1 রাখছি, তো এখানে 1 ইন্টু 2 আমরা প্রথমে করে ফেললাম। 1 ইন্টু 2 কিভাবে করলাম, bx এই ভ্যালুটা লোড করলাম, x এই ভ্যালু লোড করলাম, মাল্টিপ্লাই bx লিখলেই 1 ইন্টু 2 আমরা প্রথম দুইটার গুণফল পেয়ে গেছি। তারপর bx এ আরেকটা ভ্যালু নিলাম 3, আবার মাল্টিপ্লাই bx যদি করি তখন আমরা জানি, এই যে ইনস্ট্রাকশনের মিনিং থেকে বুঝতেছি যে এখানে x এর ভ্যালু হচ্ছে এই 2 আর bx এর নতুন ভ্যালু 3, এই দুটোকে গুণ করলে 0006, অর্থাৎ এই প্রথম তিনটার গুণফল পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে এটা থেকে পরের 4-এরটার জন্য চলে আসছে এবং লাস্টেরটার জন্য 5, এভাবে চলে আসছে। আমরা যদি ক্যালকুলেটর একটু দেখি যে এটার রেজাল্টটা অ্যাকচুয়ালি কি আসে। তো 1 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই 5 ইকুয়াল দিলে এই যে 78, অথবা ডেসিমালে 120। তো আমরা এখানে স্ক্রিনে পিডিএফ এও দেখলাম যে 78 রেজাল্ট আছে। জি স্যার। এখন এরপর এখানে যেটা আছে এটা তোমরা প্র্যাকটিস করবা, এটা অবশ্যই জাস্ট খাতা কলমে, সফটওয়্যারে না, খাতা কলমে প্র্যাকটিস করবা। যে সেটা হচ্ছে একটু আগে আমরা দেখছি s ইকুয়াল টু এক্স স্কোয়ারের জন্য, অর্থাৎ এখানে 5 না লিখে ধরো x লেখা আছে, হ্যাঁ, এটা আমাদের মিনিংটা আপাতত দরকার নাই। এক্স কমা এক্স, যেমন যদি বুঝতে অসুবিধা হয় আমি এটা লিখে দেখাই এখানে।
যে মুভ এক্স কমা এক্স তারপর হচ্ছে মাল্টিপ্লাই এ এক্স হল্ট, এইভাবে আমরা লিখবো মুভ এক্স কমা এক্স। এটার জন্য আমরা কি পাচ্ছি, এটার জন্য আমরা এই লাইনে পাচ্ছি এ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে স্কোয়ার লেখা যায় না, যে সেখানে এক্স টু লিখলাম। তো এই এক্স স্কোয়ার এভাবে আমরা পেয়ে যাচ্ছি। এখন যেটা হলো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, প্র্যাকটিস এক্সাম্পল। সেই প্র্যাকটিস এক্সাম্পল অনুযায়ী বলা হচ্ছে যে সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, যে যদি এস ইকুয়াল টু এক্স কিউব হয় সেটা আমরা কিভাবে কোডিং দিয়ে চেঞ্জ করব। এক্স টু দি পাওয়ার 4 হলে কিভাবে করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি হয় সেটা কিভাবে আমরা করতে পারি, এই ইকুয়েশনটা আমরা যদি লিখতে চাই তাহলে কিভাবে করতে পারি। এটা হচ্ছে আপাতত তোমাদেরকে একটু প্র্যাকটিস দেওয়া, যে তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাকে প্রয়োজনে দেখাবা আহ, যে এরকম রেজাল্ট আসছে, ঠিক আছে কিনা। এটা কোনো অ্যাসাইনমেন্ট না, এটা জাস্ট প্র্যাকটিস। এটা তো আচ্ছা তোমাদের তোমাদের জন্যই ভালো হবে, যে এটা কিভাবে তোমরা করলে সুবিধা হয়। তাহলে তোমাদের পরীক্ষায় হয়তো এরকম এখান থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে। তো অথবা এটার কম্বিনেশন করে কোনো এক বা একাধিক কোয়েশ্চেন থাকতে পারে। তো তখন আহ, এটা জাস্ট তোমরা প্র্যাকটিস করে জাস্ট আমাকে দেখাবা, গ্রুপে না দেখায় আমাকে পার্সোনালি মেসেঞ্জারে দিবা, যে ছবি তুলে প্রয়োজনে দেখাবা যে স্যার এরকম ছবি আসছে, এরকম রেজাল্ট আসছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এক্সপেরিমেন্ট 2 টা এখানে শেষ। এক্সপেরিমেন্ট 3 অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা এক্সপেরিমেন্ট, যে এটা উদ্দেশ্য ছিল, কিন্তু একে তো তোমরা উপস্থিত নাই, সে কারণে আজকে এটা দেখাবো না। আর এটা দেখাতে অ্যাকচুয়ালি সময় লাগবে, এটা দেখাতে গিয়েই 1 ঘন্টা চলে যাবে, সময়ও ক্লাসটা এবং অত নাই। এমনি আপাতত জাস্ট আমরা একটু ছবি দেখি এখানে কি লেখা আছে। আহ এর পরের ক্লাসে আমরা এই লজিক্যাল ইনস্ট্রাকশন দিয়ে কিছু দেখবো। আচ্ছা, আপাতত এই কয়টাই দেওয়া আছে এবং এগুলো আরো পরে সম্ভবত বাড়বে। তো এটা আমরা এখন আর এই সে যাব না। তো আপাতত এই মোটামুটি আমি এটাই ভেবে রাখছি যে মিড টার্ম পর্যন্ত আমরা এই এতটুকু প্রোগ্রাম গুলাই দেখবো। যেহেতু আরেকটা ক্লাস আছে এবং খুব সম্ভবত তোমাদের পরীক্ষা তো 19 তারিখ থেকে, রুটিন তো পাও নাই না? পরীক্ষা হচ্ছে 19 তারিখ থেকে, আর ক্লাস হচ্ছে 17 তারিখ, না 16 তারিখ পরে, পরের সপ্তাহে। তো ওই দিন আমরা যেটা করব, যে এই পর্যন্ত আমরা যা যা দেখছি সেটা আমরা একটু রিভাইজ করব, অথবা কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে সলিউশন করার চেষ্টা করব। এবং আহ, কিভাবে কিভাবে আমরা সেগুলা প্র্যাকটিস করতে পারি, এগুলো প্রয়োজনে আরেকবার বলা হবে। আর আজকে উপস্থিতিও কম, আজকে ক্লাসটা এখানেই শেষ করি। যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। না স্যার বুঝতে পারছি। আচ্ছা, খুব কঠিন কিছুই নাই, জাস্ট এইখানে যে উপর দিকে দুইটা ছোট্ট প্র্যাকটিস এক্সাম্পল ছিল, একটা তো আমি করেই দিছি, সেকেন্ডটা তোমরা করবা, ভিডিও দেখে দেখে করবা কিরকম ভাবে হয়। আর এখানেও এখানে 5টা প্রোগ্রাম আছে, এই 5টা ইকুয়েশন কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করবা, করে খাতায় লিখবা, লিখে আমাকে মেসেঞ্জারে পার্সোনালি আমাকে মেসেজে পাঠাবা যদি মনে হয়। আর না হলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করতে পারি যে কিভাবে এটা করা যায়, বা তোমাদেরকে হয়তো করতে দিব, যেটা করে আমাকে দেখাও।
ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করি, যেহেতু আর নাই, একজনই তোমরা আসছো। এবং বাকিদেরও আজকে আসার মনে হয় আচ্ছা সম্ভাবনা স্যার। নাই। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।